রাতের অন্ধকারে বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ বনগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জয়পুর মাঠপাড়া এলাকায়। ঘটনায় রাতের অন্ধকারে বেশ কয়েক বিঘা জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, জমিতে জল দেওয়ার পাম্প মেশিনগুলিও উল্টে দেওয়া হয়েছে। সকালে মাঠে গিয়ে এ দৃশ্য দেখে আঁতকে ওঠেন কৃষকেরা। স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, মাঠের ফসল শুধু নয়, প্রায় ৩০ থেকে ৪০টি পাম্প মেশিন কেটে উল্টে দিয়ে গেছে দুষ্কৃতীরা। স্থানীয় এক কৃষক বলেন, কলা, পেঁপে, পটল, চালকুমড়ো, জমিতে থাকা সব ফসলই শেষ। রাত্রে এসে আমাদের পেঁপে গাছ শ্যালো মানে উল্টে দিয়েছে, পটল গাছ কেটে দিয়েছে, কুঁদরি গাছ, কলা গাছ সব রাতের অন্ধকারে সব কেটে দিয়েছে। টাকার তো অঙ্ক তো আমরা বলতে পারবো না। পটল গাছ কেটেছে, কুঁদরি গাছ কেটেছে, মেশিনগুলো উল্টে দিয়েছে, হোসগুলো সব ভেঙে দিয়েছে। এই সকালবেলা এসে আমরা সব দেখছি মাঠের অবস্থা, অন্তত প্রায় ৩০-৪০টা সব মেশিন উল্টে দিয়ে গেছে। ক্ষতি তো দেখা যাচ্ছে যা হয়েছে সে তো বলা মুশকিল। দেখা যাচ্ছে এই যে মেশিনের যে ক্ষতি, কোন মেশিনের যে কত ক্ষতি হয়েছে কেউ তো বলতে পারবে না। এখন ঠিক না করা পর্যন্ত ঠিক বলা যাবে না। ১ লাখ হতে পারে, ২ লাখ হতে পারে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছান বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা। ঘটনাস্থলে আসেন বনগাঁ থানার আইসি শিবু ঘোষ। কথা বলেন স্থানীয়দের সাথে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। কৃষকদের সাথে কথা বলার পর প্রাথমিকভাবে তাদের আর্থিক সহায়তা করার পাশাপাশি জমির পাম্প মেশিন চালানোর জন্য ২০০ লিটার ডিজেল ও মোবিলের ব্যবস্থা করেন পৌরপ্রধান। পাশাপাশি তিনি বলেন, বিষয়টি নিয়ে মহকুমা শাসক ও বিডিওর সাথে কথা বলবো। এই এলাকায় আলো ও সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হবে। ফসল নষ্ট থেকে শুরু করে তাদের পাম্প মেশিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। বিষয়ে এখানে প্রশাসনিকভাবে এসডিপিও সাহেব এসছেন, আমরাও এসছি। তাদের যথাযথ আমরা ব্যবস্থা নেব যাতে এখানকার মানুষের ক্ষতিপূরণ পায়। এখানকার রাস্তাটা যে অবস্থা রয়েছে, আগামীকাল থেকে এই রাস্তা ঢালাই করা শুরু করতে বললাম এবং এখানে একটা ওয়্যারলেস সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। যে ঘটনাটা ঘটেছে, এই অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে, পুলিশ প্রশাসনের এসডিপিও সাহেব এসছেন, তিনি অত্যন্ত দায়িত্ব সহকারে সেগুলো দেখবেন বলেছেন এবং যারা এই কদর্য কাজ করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আপাতকালীন আমাকে বলেছে, আমরা অন্তত ওদের যে ফসল ক্ষতি হয়েছে, এখন যে অবস্থা, ওদের হাতে পয়সা নেই। আমরা বিভিন্ন কাউন্সিলরের সঙ্গেও কথা বললাম, আমরা আপাতকালীন ওদের আজকের মধ্যেই ১০,০০০ টাকা যাদের ক্ষতি হয়েছে আমরা তাদেরকে দেবো। খবর পেয়ে দিন ঘটনাস্থলে পৌঁছান বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, যে ধরনের ক্ষতি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বেছে বেছে ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অবিলম্বে দোষীদের শনাক্ত করে পুলিশ যদি শাস্তির ব্যবস্থা করতে না পারে তাহলে আগামী দিনে আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন তিনি। গতকাল রাতে সেই সবজি যেমন পটল আছে, কুঁদরি আছে, লাউ আছে, আপনার কলা বাগান আছে, কেটে ধ্বংস করে দিয়েছে এবং ২৫ থেকে ৩০টা শ্যালো মেশিন, যে মেশিনগুলো উল্টিয়ে দিয়েছে এবং শ্যালো মেশিনের যে পাইপগুলো যেখান থেকে জলটা আসে সেই পাইপগুলো দা দিয়ে কেটেছে। আমরা পুলিশকে বলতে চাই যে বেছে বেছে এখানে জমিগুলো আছে, সেই জমিগুলোর ফসল কাটা হচ্ছে। এসডিপিও সাহেব ইনি এসছেন এখানে, পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি সরাসরি ওনাকে বলছি, যে কারা করলো তাদেরকে আপনার সামনে আনতে হবে। যে গরিব মানুষের এই ফসল ক্ষেত নষ্ট হয়েছে তাদের কম্পেনসেশনের ব্যবস্থা করতে হবে, তাদের আর্থিক সহায়তাই করতে হবে। উনি কথা দিয়েছেন, উনি করবেন। উনি যদি ওনার কথা ঠিক রাখে ওনাকে ধন্যবাদ জানাবো, উনি যদি কথা ঠিক না রাখে তাহলে আন্দোলন হবে। এদিন পৌরপ্রধানের ঘোষণার কিছু সময় পর এলাকায় ডিজেল পৌঁছে দেন পৌরকর্মীরা। স্থানীয় কাউন্সিলর শিখা ঘোষের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সেই ডিজেল বিলি করা হয়। এ বিষয়ে কাউন্সিলরের স্বামী উত্তম ঘোষ বলেন, এই এলাকাটি মূলত কৃষি কাজের ওপর নির্ভরশীল। গত রাতের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের। যেটা শুনলাম যে এখানে খুব একটা চাষিদের চাষাবাদের উপরে ক্ষতি হয়েছে এবং আমি সেই কথা শুনে এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, প্রায় ৩০-৩৫টা শ্যালো মেশিন, কারোর হোস পাইপ কেটে দিয়েছে, কারোর মেশিন উল্টে ফেলে দিয়েছে,
বুঝতে পারছি না কারা এরকম করেছে, তবে যেই করুক এরা দলে অনেকেই ছিল এবং এদের যে হাতে যে অস্ত্রটা দা, এবং সেটা খুব ধারালো দা ছিল, যেটা বিভিন্ন গাছ সব দেখছি এক কোপে ফেলে দিয়েছে। যেই করুক আমার যা মনে হয় জিনিসটা ভালো করেনি। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।